শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, খুব ভালো শোনা যাচ্ছে। আমি সন্দীপ প্রামাণিক। আমি বর্তমান বিশ্ববাণী অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর হিসাবে যুক্ত আছি। যে দায়িত্ব ঈশ্বর আমাকে দিয়েছে, সমগ্র পশ্চিমবঙ্গে ডেভেলপ যে কাজটা আমরা করে থাকি সেই কাজের দায়িত্বে প্রভু আমাকে ব্যবহার করছেন। আহ, বিশেষ করে আমার জন্য, আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন, যেন ঈশ্বর তার যে সেবা কাজে আমাকে নিযুক্ত করেছে যেন আমি প্রাণপণ করতে পারি। আমার নাম সন্দীপ প্রামাণিক, আমার বাড়ি কলকাতায়। বর্তমান আমি কলকাতায় বাস করছি। কলকাতা থেকে সমস্ত কাজ দেখাশোনা করি। আজকে যে বিষয়, আমরা বাক্যে যাই। আহ, আজকে যে বিষয় নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি তা হচ্ছে, এখন বর্তমান আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, লেন্ট পিরিয়ড বা উপবাসকালীন যে সময়, সেই বিষয়ের উপরে আমরা কিছুটা সময় ধ্যান করব। আজকে আমি নিয়েছি ইস্টের তার 4 অধ্যায় 15-16 পদ। ইস্টের তার 4 অধ্যায় 15-16 পদ। আমি, আপনারা যারা প্রত্যেকে বাইবেল নিশ্চয়ই নিয়েছেন, আপনারা খুলুন যে ইস্টের তার 4 অধ্যায় 15-16 পদ। সেখানে লেখা আছে এইরূপ: তখন ইস্টের মর্দখয়কে এই উত্তর দিতে আজ্ঞা করিলেন, তুমি যাও, শুশনে উপস্থিত সমস্ত জিহুদীকে একত্র করো এবং সকলে আমার নিমিত্ত উপবাস করো। 3 দিবস, দিনে কি রাত্রিতে কিছু আহার করিও না, কিছু পানও করিও না। আর আমিও আমার দাসীরাও তদ্রূপ উপবাস করিব। এই রূপে আমি রাজার নিকটে যাইব, তাহা ব্যবস্থা বিরুদ্ধ হইলেও যাইব, আর যদি বিনষ্ট হইতে হয় হইব। আজকে যে বিষয় আজকে আপনাদের সামনে আমি রাখতে চলেছি তা হচ্ছে ইস্টের তার যে উপবাস, তার যে প্রার্থনা, আহ কি কারণ। আজকে যদি আমরা দেখি যে যে ঘটনাটা ঘটতে চলেছে, যে ঘটনার কে কেন্দ্র করে আজকে ইস্টের যে সিদ্ধান্ত নিয়েছে, ইস্টের তার যে প্রার্থনা ছিল, তার যে উপবাস ছিল, তার যে ফাস্টিং ছিল, তার সমস্ত কিছু যদি আমরা একটু চিন্তা করে দেখি, আজকে বর্তমান সমাজে আজকে এই 40 দিন, আমরা যে 40 দিনের কথা চিন্তা করি, 40 দিনের কথা বলি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি উপবাস করছেন, আপনি কার জন্য উপবাস করছেন? আপনি নিজের জন্য উপবাস করছেন? আজকে একটা বিষয় ভালো করে চিন্তা করুন। ইস্টের সে মর্দখয়কে যে আদেশ দিয়েছে যে তুমি জিহুদীদিগকে একত্রিত করো, তোমরা 3 দিবস, 3 দিন রাত্রি আহার করিও না, উপবাস করো, তদ্রূপ আমিও করি। কারণ কি? এই ইহুদি জাতি, এই ইহুদি জাতিকে রক্ষার জন্য তারা ইস্টের নিজের প্রাণকে বাজি রেখেছিল। কেমন ভাবে রেখেছিল? তারা তার আগে প্রস্তুতি নিয়েছিল, উপবাস করেছিল, প্রার্থনা করেছিল, তারপর রাজার কাছে গেছিল। অর্থাৎ তার সমস্ত প্রার্থনা, তার উপবাস সবটা ছিল তার নিজের জাতিকে বাঁচানোর জন্য। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকে আমরা যারা অনলাইনের মধ্যে দিয়ে যুক্ত আছি, হয়তো আমরা শারীরিকভাবে এক জায়গায় নেই, কিন্তু আমরা যে মাধ্যম ঈশ্বর আমাদেরকে দিয়েছে, সেই মাধ্যমে আমরা এক দেশ আরেক দেশ অনেক দূরে থেকেও খুব কাছে আছি। ঈশ্বর যে সুযোগ আমাদেরকে দিয়েছে, আজকে একটা দিন দিয়েছে যে দিনে আমরা চিন্তা করতে পারি যে উপবাস আমরা কি জন্য করি, কি জন্য ইষ্টের উপবাস করেছিল, ঈশ্বর কিভাবে তার জীবনে আশীর্বাদ করেছিল। যদি আমরা ঘটনাটা পুরোটা দেখি, রাজা সেই ইষ্টের প্রার্থনার উত্তর স্বরূপ রাজা তার জাতিকে রক্ষা করেছিল। সেই যে পত্র লেখা হয়েছিল, সেই পত্রের এগেনস্টে আরেক পত্র লেখা হয়েছিল, ঈশ্বরের দ্বারা সবই সম্ভব, যেটা আমাদের মানুষের দ্বারা সম্ভব আমরা ভাবি। যদি এখান থেকে চিন্তা করি, দানিয়েল তার 6:18, যদি আপনাদের একটু
খুলতে বলি, আপনারা একটু দেখুন দানিয়েল তার 6:18 কি লেখা আছে। দানিয়েল তার 6:18 লেখা আছে, পরে রাজা আপন প্রাসাদে গিয়া উপবাসে রাত্রি যাপন করিলেন, আপনার সম্মুখে কোনো উপভোগের সামগ্রী আনিতে দিলেন না, তাহার নিদ্রাও হইল না। অর্থাৎ একজন পরজাতীয় রাজা, সে দানিয়েলের জন্য উপবাস করছে, কোনো আহার সে গ্রহণ করছে না, নিদ্রাও যাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে একটা, সে দানিয়েলকে খুব ভালোবাসত। দানিয়েলকে ভালোবাসতো, রাজা দানিয়েলের উপরে বিশ্বাস করত, এবং সেই রাজা দানিয়েলকে সিংহের খাদে ফেলার পরে তার রাতের ঘুম চলে গেছে, সে উপবাস করছে। যদি এই ঘটনা 18 থেকে আমরা পড়ে যাই, পরপর আমরা দেখতে পারবো রাজা শান্তিতে থাকতে পারেনি, রাজা শান্তিতে থাকতে পারেনি। যদি আপনি 25-26 সেখান থেকে একটু দেখেন, তখন যে ঘটনাগুলো ঘটে গেল, তখন দারিয়াবস রাজা সমস্ত পৃথিবী নিবাসী লোকবৃন্দ, জাতি ও ভাওবাদীকে এই পত্র লিখিলেন, তোমাদের মহতি শান্তি হোক। আমি এই আজ্ঞা করিতেছি, আমার রাজ্যের অধীন সর্বস্থানের লোকেরা দানিয়েলের ঈশ্বরের সাক্ষাতে কম্পমান হোক ও ভয় করুক, কেননা তিনি জীবন্ত ঈশ্বর ও অনন্তকাল স্থায়ী, এবং তাহার রাজ্য অবিনাশ্য ও তাহার কর্তৃত্ব শেষ পর্যন্ত থাকিবে। খ্রিস্টদের প্রিয়জনেরা, আজকে দেখুন একজন পরজাতীয় রাজা হওয়া সত্ত্বেও ঈশ্বরের সন্তানের জন্য সে উপবাস করছে, ঈশ্বরের সন্তানের জন্য সে নিদ্রা যাচ্ছে না। আর সে আজকে দাঁড়িয়ে এই সাক্ষ্য দিচ্ছে যে দানিয়েলের ঈশ্বর জীবন্ত ঈশ্বর, যে ঈশ্বর শেষ পর্যন্ত একখানি, তার কর্তৃত্ব শেষ পর্যন্ত থাকবে। খ্রিস্টদের প্রিয়জনেরা, আজকে দিনে দাঁড়িয়ে আমরা কতজন অন্যের জন্য প্রার্থনা করি, অন্যের জন্য উপবাস করি? যারা হারিয়ে গেছে, যে সমস্ত আত্মারা, যে সমস্ত মানুষরা আজকে প্রভুর থেকে দূরে আছে, তাদের জন্য আমরা কতটা প্রার্থনা করি? আমাদের বোঝা কোথায়? আমরা কি বোঝা নিয়ে আমরা প্রার্থনা করছি? আজকে দিনে দাঁড়িয়ে আমরা কি চিন্তা করেছি? 2024 সালের এই দিনগুলো আমাদের জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। আজকে আপনি এখানে উপস্থিত আছেন, আমরা অনলাইনের মধ্যে দিয়ে আমরা একে অপরের সঙ্গে যুক্ত হয়েছি, এই দিনটা হয়তো আমরা আর ফিরে পাবো না। এই উপবাসকালীন সময় আমাদের জীবনে হয়তো আর নাও আসতে পারে। আপনি কি আপনার প্রতিবেশী, আপনার পাশে যারা বাস করে, যারা এখনো প্রভুকে জানে না, আপনি কি তাদের জন্য প্রার্থনা করেছেন? কখনো তাদের জন্য চিন্তা করেছেন যে তারা হারিয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে? আজকে আমরা বিশ্বাসে কতটা দাঁড়িয়ে আছি? আজকে আমরা বিশ্বাসে কতটা স্থির আছি? যদি একের পর এক বাইবেল থেকে আমরা যদি দেখতে থাকি, আমরা দেখতে পাবো, যদি আপনি খোলেন জোনা তার 3 অধ্যায়, 3 অধ্যায়, এমন একটা ঘটনা যদি আমরা একটু চিন্তা করে দেখি, জোনা সেখানে 3 অধ্যায়, জোনা একটা ঘোষণা করছে। পরে জোনা নগরে প্রবেশ করিতে আরম্ভ করিলেন। 3 অধ্যায় আমি 4 থেকে পড়ছি। আরম্ভ করিয়া একদিনের পথ গেলেন এবং ঘোষণা করিলেন, বলিলেন, আর 40 দিন গত হইলে নিনবী উৎপাটিত হইবে। খ্রিস্টতে প্রিয়জনেরা, একটা ভালো করে চিন্তা করুন, জোনা একটা কথা ঘোষণা করেছে, আর 40 দিন গত হইলে নিনবী উৎপাটিত হইবে। আজকে মন্ডলীর পাস্টার, পুরোহিত, প্রচারক, তারা পুলপিট থেকে প্রচার করছে পৃথিবী শেষের দিকে, মন ফেরাও, প্রভু যিশুর দ্বিতীয় আগমন সন্নিকট। বারবার শুনছেন পৃথিবীর অন্তিম সময় চলে এসছে, আপনি মন ফিরান, আপনি বিশ্বাসে দৃঢ় হন। সত্যি কি আমরা মন ফিরিয়েছি? জোনা একটা কথা ঘোষণা করেছিল, 40 দিন গত হইলে নিনবী উৎপাটিত হবে। তার ফলস্বরূপ আপনি যদি দেখেন 5 পদে, তখন নিনবীয় লোকেরা ঈশ্বরে বিশ্বাস করিল, তারা উপবাস ঘোষণা করিল।
একটা বিষয় ভালো করে দেখুন, জোনার একটা কথা নীরবীর মানুষের জীবন পাল্টে দিল। আর আজকে দিনে আমাদের কাছে ঈশ্বরের বাক্য আছে, আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করছি, তা সত্ত্বেও আমরা নিজেদের জীবনটাকে পাল্টাতে পারছি। আমরা অন্যদেরকে পাল্টাবো কি করে? আজকে আমি আপনি বিশ্বাসে কতটা স্থির আছি, বিশ্বাসে কতটা দৃঢ় আছি, চিন্তা করার সময় কিন্তু আমাদের নিজেদের দিকে তাকানোর সময় এসছে, যে সত্যিই আমরা প্রভুতে স্থির আছি তো, নাকি এই জগতের মায়ায়, জগতের মোহে আমরাও জগতের অন্ধকারে ভেসে গেছি। আজকে যতজন আমরা এখানে উপস্থিত আছি, প্রত্যেকের কাছে একটা বিষয়, সেটি হচ্ছে এই, যে যদি জোনার একটা কথায় গোটা নিনবী পরিবর্তন হতে পারে, নিনবীর রাজা পরিবর্তন হতে পারে, আজকে দিনে আমার আপনার কথায় কেন মানুষ পরিবর্তন হবে? কেন মানুষ পরিবর্তন হবে না? আজকে দিনে দাঁড়িয়ে আপনি, আপনার বোঝা কি আছে? প্রভু আপনাকে কি দায়িত্ব দিয়েছে? আপনি কি বোঝা বহন করতে চান প্রভুর জন্য? আজকে লেন্ট পিরিয়ডে উপবাস করছেন, আপনি কার জন্য উপবাস করছেন? চিন্তা আপনাকে আমাকে করতে হবে। আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি। ছোট্ট গল্পের মধ্যে দিয়ে আপনি অনুভব করুন যে আমাদের জীবনে যদি এই ঘটনা ঘটে, এই প্রশ্ন আমার সামনে, আপনার সামনে আসে, আপনি কি উত্তর দেবেন? আপনার কাছে এই উত্তর আছে তো? একটা পরিবার, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, খুব স্ট্যাবলিশ পরিবার। তারা শহরে বাস করে। সকালটা হলে দুজনেই চাকরিতে চলে যায়। আর তাদের ছোট্ট মেয়েটা ঘরে থাকে, আর তাকে দেখাশোনা করে কাজের মাসি। বর্তমান এখন শহর কেন্দ্রিক এইগুলো হয়ে গেছে। কেন? স্বামী স্ত্রী দুজনে ইনকাম করছে, তাই বাচ্চাকে দেখার জন্য কাজের মাসি থাকে। স্বামী স্ত্রী যার যখন ছুটি হয় সে তখন ফিরে আসে। কেউ আগে ফেরে, কেউ পরে ফেরে। দিন যায়, মাস যায়, চলতে থাকে। আস্তে আস্তে একে অপরের প্রতি সন্দেহ তৈরি। তোমার ছুটি হয়েছে 5টার সময়, তুমি কেন 10টার সময় আসছো? ছোট ছোট বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে হতে সমস্যা বাড়তে থাকে। আস্তে 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 সমস্যা যখন বাড়তে থাকে, তখন সেই যে পরিবারে আনন্দ, শান্তি সবটা হারিয়ে গেছে। তখন কেউ কারোর সঙ্গে কথা বলছে না, মুখ দেখতে চাইছে না। তখন এমন একদিন সময়ে সেই কাজের মাসি, সে তার দিদিমণিকে বলছে যে, দিদি, আমাদের গ্রামে না একজন সাধু আছে, যার কাছে যদি আপনি যান বা আপনারা যান, তাহলে এই যে অশান্তি, কোনো কারোর নজর লেগে গেছে, তাই এইটা কাটাতে গেলে সেই সাধুর কাছে গেলে সব ঠিক হয়ে যাবে। যথারীতি দিনক্ষণ স্থির করে স্বামী স্ত্রী তারা সেই সাধুর কাছে গেছে। সাধু অনেক কিছু হাত গণনা করে, অনেক খড়ি দিয়ে দাগ কেটে, অনেক কিছু করে তাদেরকে একটা সমাধানের রাস্তা বলে দিয়েছে। কি সমাধানের রাস্তা? যে তোমাদের অশান্তির মূল কারণ হচ্ছে তোমাদের এই ছোট্ট মেয়েটা। ওই ছোট্ট মেয়েটা তোমাদের মূল অশান্তির কারণ। তোমাদের শান্তি ফিরে আসতে পারে একটাই কাজ করতে হবে, যে ওই সন্তানটিকে বলি দিতে। যদি আপনি বলি দিতে পারেন, যে তোমরা যদি বলি দিতে পারো, তাহলে তোমাদের সংসারে আবার শান্তি ফিরে আসবে। তারা শান্তির জন্য সাধুর কথা মেনে নিল। দিনক্ষণ স্থির হলো, ছোট্ট সন্তানটিকে সুন্দর করে সাজালো। আপনি ফিল করুন সেই ছোট্ট সন্তানটা কত খুশি, কত আনন্দ। বাবা মার সঙ্গে সে ঘুরতে যাচ্ছে। বাবা মার সঙ্গে তারা, সেই ছোট্ট সন্তানটা সে বেরোলো ঘর থেকে, গিয়ে যথারীতি সময় সাধু সেখানে যজ্ঞের আয়োজন করে ছোট্ট সন্তানটিকে বলি দেয়। যখন বলি দেয়া হলো, তার যখন শরীরটা ছটফট করে লাফাচ্ছে, তখন স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে হাউ মাউ করে কাঁদছে। যেটুকু শান্তি তাদের মনে ছিল সেটুকু হারিয়ে গেল। তারা কাঁদতে কাঁদতে যখন ফিরে আসছে, তখন দেখছে রাস্তার মোড়ে একটা ছেলে জোরে জোরে চিৎকার করছে আর বলছে যে, আপনারা
বিনামূল্যে শান্তির বাণী নিয়ে যান, শান্তির বাণী নিয়ে যান। তখন স্বামী স্ত্রী তারা চিন্তা করছে, আজকে শান্তির জন্য আমার সন্তানকে আমি বলি দিলাম, শান্তি তো পেলাম না, আজকে বিনামূল্যে শান্তি পেলাচ্ছে। তারা কাঁদতে কাঁদতে সেই ছেলেটার কাছে গিয়ে একটা ছোট্ট কাগজ পেল, তাতে লেখা আছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকট এসো, আমি তোমাদের শান্তি দেব, প্রভু যীশু খ্রিস্ট। তখন সেই স্বামী স্ত্রী তারা সেই ছেলেটাকে প্রশ্ন করেছিল যে, তুমি 5টা মিনিট আগে আর কোথায় ছিলে? তুমি 5টা মিনিট আগে কোথায় ছিলে? তোমার সঙ্গে যদি দেখা হতো, আমার সন্তানকে আমি হারাতাম না, আমার সন্তানকে আজকে হারাতে হতো না। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আজকে দিনে দাঁড়িয়ে আপনার সামনে যদি এই প্রশ্ন আসে যে 5টা মিনিট আগে আপনি কোথায় ছিলেন, আপনি 5টা মিনিট আগে যদি আমাকে যিশুর কথা বলতেন, আমি তাহলে যিশুকে বিশ্বাস করতাম, যিশুকে গ্রহণ করতাম। এই প্রশ্ন যদি আমার আপনার সামনে আসে, আমরা কি উত্তর দেব? আপনার কাছে উত্তর আছে? আপনি চিন্তা করুন। আমরা একটু দেখি আহ জি স্কেল তার 3 অধ্যায়, আমরা প্রত্যেকে একটু খুলি জি স্কেল তার 3 অধ্যায়। পেয়েছি। আহ সেখানে লেখা আছে, আমি যদি পড়ি 17 থেকে কয়েকটা পদ। হে মনুষ্য সন্তান, আমি তোমাকে ইসরায়েল কুলের জন্য প্রহরী নিযুক্ত করিলাম, তুমি আমার মুখে কথা শুনিবে এবং আমার নামে তাহাদিগকে চেতনা দিবে। যখন আমি দুষ্ট লোককে বলি তুমি মরিবেই মরিবে, তখন তুমি যদি তাহাকে চেতনা না দাও এবং তাহার প্রাণ রক্ষার্থে চেতনা দিবার জন্য এই দুষ্ট লোককে তাহার কুপথের বিষয় কিছু না বলো, সেই দুষ্ট লোক নিজ অপরাধে মরিবে, কিন্তু তাহার রক্তের প্রতিশোধ আমি তোমার হস্ত হইতে লইব। খ্রিস্টেতে প্রিয়জনেরা, একটা বিষয় চিন্তা করুন, আহ তাদের রক্তের প্রতিশোধ আমি তোমার হস্ত হইতে লইব। কথাটা আপনি ভালো করে নিজের জীবনের জন্য চিন্তা করে দেখুন। দুষ্ট লোক যদি মরে, তার রক্তের দোষ আমার আপনার হাত থেকে নেওয়া হবে, যদি আমি আপনি না বলি। যে দায়িত্ব আমাদেরকে দেয়া হয়েছে, যে আদেশ আমাদেরকে দেয়া হয়েছে যে তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো, সেই দায়িত্ব যদি আমরা পালন না করি, তাহলে আমার আপনার জীবনে একইভাবে রক্তের প্রতিশোধ আমার আপনার হাত থেকে নেওয়া হবে। আজকে দিনে দাঁড়িয়ে, আজকে এই ক্ষণে আমরা অনলাইনের মধ্যে দিয়ে যারা যতজন যুক্ত আছি, একটা প্রতিজ্ঞা আমাদের প্রত্যেককে করতে হবে। প্রভু যীশু খ্রিস্টের সেই গুড ফ্রাইডে আমরা আগামী দিন পালন করতে চলেছি। সুন্দর সুযোগ আমাদের জীবনে প্রভু দিয়েছেন, শুধুমাত্র আমরা গতানুগতিক ভাবে যেন না চলি। প্রভু যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব যেন আমরা পালন করি। ইস্টের যেমন তার জাতির জন্য প্রার্থনা করেছিল, উপবাস করেছিল, জাতিকে রক্ষা করেছিল, রাজা সে উপবাস করেছিল যেন তার দানিয়েলের জীবন্ত ঈশ্বর দানিয়েলকে রক্ষা করে। আর জোনা তার একটা কথায় গোটা নিনবী পরিবর্তন হয়ে গেল, আমার আপনার কথায় কেন মানুষ পরিবর্তন হবে না? তাই চেতনা আমাদের প্রত্যেককে নিতে হবে। আমার আপনার পাশে যারা আছে তাদেরকে আপনি বলুন, তাদেরকে প্রভুর কথা বলুন। না হলে আপনি চিন্তা করুন, সেই বিচার সভায় দাঁড়িয়ে যখন পাশের বাড়ির লোকটা আপনার দিকে আঙুল তুলবে যে প্রভু, ওর বাড়ি আমার পাশে ছিল, ও তো তোমাকে জানতো, ও একবার তোমার কথা আমাকে বলেনি, ও কিন্তু আপনার দিকে আঙুল তুলবে। ও যদি একবার আমাকে বলতো, তাহলে আমি তোমাকে বিশ্বাস করতাম, আমি তোমাকে গ্রহণ করতাম। আপনি বাইবেল জানেন, বাইবেল মুখস্থ করেছেন, আপনি প্রচার করেন, দোষী কিন্তু আপনি, দোষী আমি, দোষী আমি। কেন? আমি আমার পাশের বাড়ির লোককে বলতে পারিনি, প্রভুর কথা তাদেরকে শেখাতে পারিনি, তাদেরকে বলতে পারিনি, তাদেরকে চেতনা দিতে পারিনি। প্রভুর বাক্য বলছে তুমি তাদেরকে বলো, চেতনা দাও। যদি তারা নিজ চেতনা দিয়ে না ফেরে, তাহলে নিজ পাপে মরবে। আর যদি আপনি চেতনা না দেন,
তাদের রক্তের দোষ আপনার হাত থেকে আমার হাত থেকে নেওয়া হবে? তাই খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকে দিনে দাঁড়িয়ে আমার আপনার সামনে ঠিক একই প্রশ্ন অপেক্ষা করে আছে, যে আর 5টা মিনিট আগে তুমি কোথায় ছিলে? তুমি যদি 5টা মিনিট আগে আসতে আমার জীবনে, আমার জীবনটা পাল্টে যেত, আমার জীবনে এত ঝড় আসতো না। তাই আজকে দিনে আমি আপনি প্রত্যেকে একটা প্রতিজ্ঞা করি, প্রভুকে সঙ্গে নিয়ে জীবন পথে এগিয়ে যাই, প্রভুকে সঙ্গে নিয়ে জীবন পথে এগিয়ে যাই। প্রভুর রাজ্য বিস্তারের জন্য আমরা প্রত্যেকে যেন প্রাণপণ করতে পারি। আজকে দিনে দাঁড়িয়ে এই প্রতিজ্ঞা আমরা প্রত্যেকে, যতজন এখানে আছি, আসি আমরা এই সময় নিজেদের জীবনকে সম্পূর্ণরূপে প্রভুর চরণে সমর্পণ করি। প্রত্যেকে চোখ বন্ধ করি, কিছুটা সময় প্রভুর সঙ্গে কথা বলি। কেন আমরা রক্তে মাংসের মানুষ, আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো শক্তি নেই এই অন্ধকার জগতের সঙ্গে লড়াই করার। একমাত্র শক্তির উৎস আমাদের প্রভু যীশু, একমাত্র জ্যোতি আমাদের প্রভু যীশু। তার চরণে আপনার জীবনকে আপনি সম্পূর্ণরূপে সমর্পণ করে দিন। যুদ্ধে যাবার জন্য যে প্রস্তুতির প্রয়োজন হয়, প্রভুর কাছ থেকে সেই শক্তি আপনি ভিক্ষা চান, প্রভুর কাছে সেই শক্তি চান, যেন আমরাও আমাদের দৌড় শেষ করতে পারি, আমরাও যেন আমাদের দৌড় শেষ করতে পারি। আজকে দিনে দাঁড়িয়ে আমি আপনি, আমরা যতজন এখানে উপস্থিত আছি, প্রত্যেকে প্রভুর চরণে নিজেদের জীবনকে উজাড় করে দিই। প্রভুকে বলি যে প্রভু, আজকে দিনে তুমি আমাদের যে সুন্দর সুযোগ দিয়েছো, আজকে হয়তো আমরা ভার্চুয়ালি এখানে সমবেত হয়েছি। প্রভু আশীর্বাদ দান করো তোমার প্রতিটি সন্তানকে, যে বোঝা দিয়েছো প্রত্যেককে, সেই বোঝা বহন করার শক্তি, সাহায্য, বুদ্ধি তুমি দান করো আমাদেরকে, যেন তোমার রাজ্য বিস্তারের জন্য আমরা প্রত্যেকে প্রাণপণ করতে পারি। প্রত্যেকের জীবনকে তোমার হাতে রেখে প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন। আমিন। থ্যাংক ইউ। ধন্যবাদ। অসম্ভব সুন্দর চেতনাদায়ক বাক্য ছিল। আমি অনুরোধ করব